যে যেমন আমি প্রথমে ইনপুট নিতেছি, মানে জেনারেলাইজড একটা ফর্মুলা, সেটা এখানে আমরা দেখব যে প্রথমে আমরা ইনপুট নিব। ইনপুট কি হবে? x1 y1 x2 y2 হবে। ঠিক আছে, তো x1 y1 x2 x2 y2। এখন এই x1 y1 x2 y2 এটা আমরা ইনপুট নিব কোথায়? এটা আমাদের অবশ্যই ইনপুট নিতে হবে মেইন ফাংশনে। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই মেইন ফাংশনে ইনপুট নিতে হবে। এখন আচ্ছা, মেইন ফাংশন আমরা ইনপুট নিলাম। এখন এটা কেন নিতেছি? এর কারণ হচ্ছে আমরা প্রথম দিন যখন পড়ছিলাম আমরা একটা কথা বারবার বলতেছিলাম যে ড্র শেপ যে ফাংশনটা এটা কিন্তু একটা লুপের মধ্যে দিয়ে চলে। লাস্ট একবারে মেইন ফাংশনের লাস্টে দেখবা যে মেইন লুপ কথাটা লেখা আছে। তো এই মেইন লুপের থ্রুতে ডিসপ্লে ফাংশনটা বা ড্র শেপ যে ফাংশনটা, এই ফাংশনটা অল টাইম একটা লুপের আন্ডারে থাকে। সো আমি যদি একটা ইনপুট ফাইল ওখানে দিয়ে দেই বা ইনপুটের কোড ওখানে লিখে দিই, তাহলে ওটাও একটা লুপের ভেতরে আসলে পড়ে যাবে। এই কারণে আমাকে মেইন ফাংশনে নিতে হবে। এরপর মেইন ফাংশন থেকে শুধুমাত্র ইনপুটটাই নিব, তারপরে ইনপুটটা পাস করতে হবে আমাকে ওই ড্র শেপ ফাংশনে, কারণ বাদ বাকি যা কিছু হবে সবকিছু ক্যালকুলেট হবে ওই ড্র শেপ ফাংশনে। আচ্ছা, এখন মেইন ফাংশন থেকে ড্র শেপ ফাংশনে যে আমি পাস করব, পাস করার তো দুই রকম মেথড হতে পারে। একটা হচ্ছে হলো প্যারামিটার পাস করে, বাট এখানে প্যারামিটার পাস করা যায় না। কারণ তোমাদের খেয়াল আছে কিনা বা সামনে যদি পিসি থাকে কোডটা একটু স্ক্রল করে দেখো, মেইন ফাংশনেই যে গ্লাট ডিসপ্লে ফাংশন যেটা আছে ওটার মধ্যে দেখো একটা প্যারামিটার হিসেবে আমাদের ড্র শেপ ফাংশনটা গেছে। ড্র শেপ ফাংশন নিজেই একটা প্যারামিটার, ওর তো ফাংশন কল হয় না। ঠিক আছে, তাহলে আমি এখানে এখন প্যারামিটার পাস করব কিভাবে? আমি তো প্যারামিটার পাস করতে পারতেছি না। তাহলে আরেকটা কিভাবে আমি ডেটা অ্যাক্সেস করতে পারি? এখানে যেহেতু আমাদের প্যারামিটারের কোনো অপশন নাই, আমরা গ্লোবাল ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি এবং সেই গ্লোবাল ভেরিয়েবল দিয়ে যদি ইনপুটটা নেই মেইন ফাংশন থেকে, সো ওই ভেরিয়েবলটাকে আমি কিন্তু আরেকটা ফাংশনের মধ্যে অ্যাক্সেস করে ফেলতে পারবো। আরেকটা কেন, মানে বাদবাকি সব ফাংশনে আসলে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমাদের এই ভ্যালু মানে ভেরিয়েবল গুলোকে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। নেক্সট আমরা ইনপুট নিলাম। এরপরে সেকেন্ড যে টাস্কটুকু হবে, কি রে ভাই আমার ভিডিও কেবল অবজেক্ট প্রসেস হয়েছে। আচ্ছা, সেকেন্ড যে কাজটুকু আমাদেরকে এখন করতে হবে, আমার ডিসপ্লেতে একটু জাস্ট দেখো যে আমরা এখন ডিফারেন্স অফ এক্স এন্ড ডিফারেন্স অফ ওয়াই বের করব। ডিএক্স এন্ড ডিওয়াই। ডিএক্স ডিওয়াই এর ফর্মুলা কি? ডিএক্স হচ্ছিল x2 মাইনাস x1 আর এটা হচ্ছিল y2 মাইনাস y1, তাই না? ওকে, এটা ক্যালকুলেট করলাম। থার্ড আমাকে ফাইন্ড আউট করতে হবে স্টেপ কয়টা লাগবে আমার টোটালে ক্যালকুলেট করতে। কারণ নিচে আমার একটা লুপ ক্রিয়েট করতে হবে এবং আমি এই নিচেই আরেকটা ফর্মুলার থ্রুতে হচ্ছে এক্স কে ওয়াই কে কত করে বাড়াবো এটার জন্য আমার স্টেপ কাউন্ট প্রয়োজন। সেই স্টেপের জন্য যে কাজটুকু করতে হবে, স্টেপ হবে এটা যে ডিএক্স ডিওয়াই এর মধ্যে তোমার হয়ে গেল যেটা হচ্ছে হলো বড়, সেটা আমার সরি স্টেপ বানানি বলে লিখছি রে ভাই। সেটা স্টেপের মধ্যে অ্যাসাইন হবে। তাহলে টোটালে এতগুলো স্টেপ লাগবে আমার কমপ্লিট করতে। আমরা থিওরি ক্লাসে বলছি, থিওরি মনে হয় তোমাদের তাতে বলা হয় নাই লাস্ট দিন। সেটা হচ্ছে আমাদের এই এটা আচ্ছা, তোমাদের তো ম্যাথ করায়নি তাই না? তোমাদের তো না শুধুমাত্র স্যার। থিওরিটিক্যাল পার্ট আছে। আচ্ছা ঠিক আছে, ম্যাথে গেলে স্যার তখন আমাদের ডেরিভেশন শিখিয়েছিলেন হ্যাঁ চারটা। আমাদের ওই যে ম্যাথে গেলে তখন কথা আসবে যে আমাদের যে ক্যালকুলেশনটা হবে ঠিক কতগুলো স্টেপ লাগবে ক্যালকুলেট করতে, এটা আমরা বুঝতে পারবো এই যে ডিফারেন্স অফ এক্স আর ডিফারেন্স অফ ওয়াই, যেটা ডিএক্স ডিওয়াই বলো ডেল এক্স ডেল ওয়াই বলো যেটাই বলো, এটার মধ্যে যেটা সব থেকে বড় থাকবে ঠিক ততগুলো স্টেপ আমাদের লাগবে মেইন। ঠিক আছে, তো এখানেও আমরা সেই স্টেপটাই কাউন্ট করে ফেলতেছি। ফোর্থ, এখানে এখন আমরা আলাদাভাবে ওই যে সূত্র বের করে এক্স আর ওয়াই এর না লিখে
আমরা লিখবো কি x ইকুয়াল টু x সরি dx ডিভাইডেড বাই স্টেপস, সেম অ্যাজ y এর জন্য y ইকুয়াল টু dy ডিভাইডেড বাই স্টেপস। এটা থেকে যেটা পাবো x নট, এটাকে আমি xi বলি, x এর ইনক্রিমেন্ট, আর y কে এটাকে বলি y এর ইনক্রিমেন্ট। তার মানে x কে কত করে বাড়াবো, যেমন আমরা ওই থিওরিতে ওখানে বলছিলাম যে x কে কোথাও 1 করে বাড়াতে হতে পারে, y কে কোথাও 1 করে বাড়াতে হতে পারে, আবার x কে 1 করে বাড়ালে y কে দেখা গেছে m এর সমান বাড়াবো। তো ওখানে একটু অনেক হ্যাসেল ছিল, ওইটাকে আমরা জেনারেল একটা ফরম্যাটে নিয়ে আচ্ছা এরপরে আরে দূর 5 নম্বর, 5 নম্বরে আমাদের এখন যেটা করতে হবে যে আমরা এক্স আর কি বলবো যে ওয়াই এর যেহেতু পেয়ে গেছি, এখন তুমি চাইলে এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল ধরতে পারো, টেম্প অফ এক্স আর টেম্প অফ ওয়াই, এটা ধরতেও পারো নাও ধরতে পারো, যেটার মধ্যে আমরা x1 আর y1 এর ভ্যালুটা রেখে দেব। এর কারণ আমাদের যখন ড্রয়িংটা হবে বা আমরা যে পয়েন্টটা যখন ড্র করব, তখন এই যে ধরো এ পয়েন্ট হলো x1 y1 আর বি পয়েন্ট হলো x2 y2, সো এই এ পয়েন্ট থেকে ধীরে 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 একটা একটা করে আঁকতে আঁকতে আমরা সামনের দিকে যাই। তো এই জন্য এই পয়েন্টটা আমাদের প্রথম পয়েন্টটা আমাদের প্রয়োজন। তো এটা তুমি চাইলে x1 y1 ভেরিয়েবলটাও ইউজ করতে পারো, আবার মনে করতে পারো যে না আমি ওই ভেরিয়েবলের ডেটাটা করাপ্ট করতে চাই না, আমি টেম্পোরারি ভেরিয়েবল নিতে চাই, সো 5 নম্বর স্টেপটা অপশনাল, তুমি চাইলে ইউজ করতে পারো। এরপরে 6 নম্বর, 6 নম্বরে যে আমাদেরকে যেটা করতে হবে যে এই যে আমি এক্স আর ওয়াই যেটা পাচ্ছি, ধরো এই টেম্পোরারি যেটা আমি নিতেছি, এই টেম্পোরারি ভেরিয়েবলের এটাকে আমাকে ড্র করতে হবে। ড্র করার জন্য আমি লিখবো সেই জিএল বিগিন, প্রিমিটিভ শেষে লিখবো জিএল পয়েন্ট, তারপরে জিএল আমি একটু সংক্ষেপে লিখে দিই ভার্টেক্স, জিএল ভার্টেক্স দিয়ে এইখানে এখন লিখবো টেম্প এক্স আর টেম্প ওয়াই, ঠিক আছে, তারপরে জিএল এন্ড করে দিলাম। এখন এই জিনিসটা তুমি আরেকটা কাজও করতে পারো, আমার যেহেতু এটা একটা লুপে আসবে, তো তুমি 6 নাম্বার পয়েন্ট ধরতে পারো। নেক্সট পয়েন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে, তার মানে আপডেটেড যে আমাকে আমি যে সূত্রের কথা বলছিলাম এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে প্লাস ওয়ান, এরকম, তার মানে কি আপডেটেড এক্স বা নেক্সট স্টেপের জন্য এক্স যেটা সেম অ্যাজ ওয়াই কে প্লাস ওয়ান আমাকে বের করতে হবে। কারণ এটাকে আমরা এখানে লিখতে পারি কিভাবে, যেহেতু টেম্পের কথা বলতেছিলাম, টেম্প এক্স ইকুয়াল টু টেম্প এক্স প্লাস ওই যে এক্স আই। কেন এক্স আই? কারণ এক্স আই হবে হলো আমার এক্স কতটুকু ইনক্রিমেন্ট করে সামনের দিকে আগাবে সেটাকে ডিফাইন করতেছে। সেম অ্যাজ আমাদেরকে এখানে লিখতে হবে টেম্প ওয়াই এর, আরেকবার টেম্প ওয়াই এর জন্য, বুঝতে পারছি? টেম্প ওয়াই ইকুয়াল টু টেম্প ওয়াই প্লাস ওয়াই আই, এই দুটো হয়ে গেল। এখন কি দেখো, নতুন যেহেতু আমি এক্স ওয়াই পেয়ে গেছি, তাহলে কি এটা আমাকে আবার ড্র করতে হবে না? তার মানে কি 8 নাম্বার থেকে আমার 7 নাম্বার পর্যন্ত আবার একটা লুপ এটা ক্রিয়েট হয়ে যাবে। তো ড্র হবে, নতুন পয়েন্ট ক্যালকুলেট হবে, আবার ড্র হবে, ঠিক এভাবে করে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত রেঞ্জ কি হবে আমাদের, এই যে স্টেপ 0 টু আমাদের হচ্ছে হলো মানে স্টেপ পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে। ওকে, এটা গেল। তো এভাবে করে লাস্টে এসে আমি আমার যে ডিজায়ার্ড পয়েন্ট বা ডেস্টিনেশন পয়েন্ট যেটা বলতেছিলাম, এই যে বি পয়েন্ট যেটা, আমরা সেই বি পয়েন্টে পৌঁছায় যাব। তো বি পয়েন্টে যখন পৌঁছায় যাব তার মানে তো আমার শেষ, লুপ থেকেও আমার বের হয়ে যাচ্ছে। তো 9 নাম্বার পয়েন্ট হবে জিএল
এন্ড করে দেওয়া, তাহলে তো কাজ শেষ। ঠিক আছে, তো এতটুকু যদি আমি লিখে ফেলি, রান করলে দেখবো আমার কোড দেখাচ্ছে। স্যার স্টেপটা বুঝতে পারিনি, কতক্ষণ পর্যন্ত চলবে স্যার? স্টেপটা চলবে আমার এই যে ডিএক্স এবং ডিওয়াই এর উপরে বেস করে। ঠিক আছে, যে যেইটার হচ্ছে ভ্যালু বড়, ধরো ডিফারেন্স অফ এক্স যদি বড় হয়, তাহলে ওই ভ্যালুর উপরে বেস করে স্টেপ সিলেক্ট হচ্ছে। এই যে দেখো আমরা বলতেছি যে স্টেপ, এই 3 নম্বর পয়েন্টটা দেখো, স্টেপ সিলেক্ট হবে হয় ডিএক্স গ্রেটার দেন ডিওয়াই, তাহলে ডিএক্স টা স্টেপে অ্যাসাইন হবে। যদি ডিওয়াই গ্রেটার দেন ডিএক্স হয়, তাহলে ডিওয়াই টা অ্যাসাইন হবে। সো গ্রেটার দেন যেটা সবথেকে বড় যেটা, সেটা স্টেপের ভ্যালু হয়ে যাবে। এবং ওই হিসেব করেই আমার এই যে এখানেও স্টেপ লাগতেছে এক্স আই আর ওয়াই ওয়াই ক্যালকুলেট করতে, উইথ আমাদের যে লুপটা আমরা ঘুরাইতেছি সেটার রেঞ্জ হবে হলো স্টেপ পর্যন্ত। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে মেইনলি আমাদের এই যে ডিডিএর অ্যালগরিদম। তো আজকে আমি তোমাদের খুব বেশি দেখাবো না, এই একটা অ্যালগরিদমই, এবং এটার উপরে টাস্ক হচ্ছে এই কোডটুকু তোমাদের করা। আমি কিন্তু কোনো কোড লিখে দিতেছি না। ঠিক আছে, তোমাদের এই কোর্সে কোনো ডিরেক্টলি কোড লিখে দেওয়া নিষেধ এখন। এখন বলতে না, আরো আগে থেকে আমরা মানে ডিরেক্টলি কোড লিখে দেই না। আর আমি অ্যালগরিদম লিখে দিতেছি, সব অ্যাপ্রোচ তোমাকে বলে দিতেছি, সব স্টেপ বাই স্টেপ আমি লিখে দিচ্ছি। তুমি চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন এইটাকে প্রত্যেকটা লাইনকে আমাকে কোডে কনভার্ট করতে হবে। যেমন প্রথম লাইনটার জন্য কি তোমাকে হয়তো বা 4 লাইনে লিখতে হতে পারে, বা তুমি 2 লাইনে লেখো বা 1 লাইনে লেখো, স্ক্যানএফ দিয়ে লিখে ফেলো। তারপরে ড্র শেপের মধ্যে যে তুমি ডিএক্স ডিওয়াই এগুলোকে ডিফাইন করো, ডিএক্স ক্যালকুলেট করবা, যে এই যে x2 x1 কে অ্যাক্সেস করে সেটাকে মাইনাস করে কাজ করবা। তারপরে স্টেপ ক্যালকুলেট করতে, সেটার জন্য আমাকে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লেখা লাগতেছে ইফ এলস। তারপরে কি স্টেপ ক্যালকুলেট হইলে আমি নতুন আরেকটা ভেরিয়েবল এক্স ইনক্রিমেন্ট নিতেছি, ওটার জন্য যে ডিএক্স উপরে পাইলাম সেটাকে স্টেপ দিয়ে ভাগ করে আমি পাচ্ছি। তারপরে টেম্পোরারি এক্স এবং ওয়াই আমি হচ্ছে x1 y1 এর ভ্যালু রেখে দিতেছি। এরপরে জিএল বিগিন আমি একটা লাইন লিখতেছি, সেটা আমি লিখে দিচ্ছি এখানে ডিরেক্টলি। 7 নাম্বার লাইন জিএল ভার্টেক্স, এই লাইনটাও লেখা আছে ডিরেক্ট, এটা লিখবো। তার নিচে এসে টেম্প এক্স আর টেম্প ওয়াই এর ভ্যালু ওই যে এক্স আই দিয়ে বাড়াবো, আর এটাকে একটা লুপের ভিতরে রেখে দেবো। এখন তুমি হোয়াইল লুপ লেখো বা ফর লুপ লেখো, যেটাই লেখো, একটা লুপ লিখবা যে লুপটা স্টেপস পর্যন্ত চলতে থাকবে, রেঞ্জ হবে হলো স্টেপস। এই লুপ থেকে বের হয়ে এসে আমি জিএল এন্ড লিখবো, তাহলে কোড শেষ। ঠিক আছে, হ্যাঁ, বলো। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। আর কোনো যে কনফিউশন? কোডটা কি আমরা আমাদের মতো করব, নাকি ওই যে আপনি একটা কোড দিয়ে করাইতেন ওটার সাহায্য নিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিবা, ওইটা তো তোমার বেস থাকবেই, ওইটা তো বেস, মানে ওখানকার বাদ বাকি সবকিছুই থাকবে। শুধু তোমরা মেইন ফাংশনের মধ্যে যে এই যে ইনপুটের জন্য যে 3-4টা লাইন লিখতে হচ্ছে সেটা লিখবা, ইনক্লুড করবা। ড্র শেপ ফাংশনের মধ্যে এই যে বাদ বাকি যে 2 থেকে 9 পর্যন্ত যেটা, এটা পুরাটা তোমাদের ড্র শেপ ফাংশনের মধ্যে যে করতে হবে। ঠিক আছে, জি, জি স্যার। তো এটা বাদ বাকি পুরোটা তোমরা ড্র শেপ ফাংশনের মধ্যে যে লিখে ফেলবা, তাহলেই হয়ে যাবে। তো